সকলে ভালো আছো? তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে কেমন প্রশ্ন হতে পারে তেমন একটা মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো দেখে এখানে কি কি আছে। আর যদি এটা তোমরা বাড়িতে পরীক্ষার জন্য প্র্যাকটিস করো তো আশা করি খুব ভালো নাম্বার পাবে। তো আমরা একটু বড় করে দেখে নিই এখানে কি কি আছে। তো এখানে প্রথমে আছে যে নিচের অনুচ্ছেদটি পড়ে 1 ও 2 নম্বর ক্রমিক প্রশ্নগুলোর উত্তর লেখো। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এখান থেকে নেওয়া হয়েছে একটি অনুচ্ছেদ। তো এখানে দেখো এই অনুচ্ছেদটি পড়ে তোমাকে নিচের প্রশ্নগুলো দিতে হবে। তো এখানে নিচের শব্দের অর্থ লেখো। এখানে রয়েছে পাঁচটি, এখানে পাঁচটি বিষয় আছে। তোমাকে পাঁচটি এখান থেকে পাঁচটির উত্তর দিতে হবে। তারপর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে মোট 10 নম্বরের প্রশ্ন রয়েছে। প্রথমটির জন্য 2, পরেরটির জন্য আছে 4 নম্বর, তারপরটির জন্য 4 নম্বর। ঠিক আছে, এখান থেকে উত্তর দিতে হবে। তারপরে এখানে দেখো পরে রয়েছে প্রদত্ত অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর ক্রমিক প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বর্তমান প্রযুক্তি সম্পর্কে একটি অনুচ্ছেদ রয়েছে। এখান থেকে তোমাকে এই অনুচ্ছেদটি পড়ে এখানে শূন্যস্থান আছে এবং প্রশ্ন আছে সেগুলো উত্তর দিতে হবে। তো এখানে শূন্যস্থানগুলো এই যে শব্দ আছে, শব্দের অর্থ আছে, এটি সেটা মিল করে তোমাকে এই উত্তরগুলো দিতে হবে। তো যেমন এখানে দেখো সহপাঠীরা লেখাপড়া ড্যাশ সহপাঠী লেখাপড়া ড্যাশ সৃষ্টি করা উচিত নয়। তো এখানে দেখো এটার উত্তর এটা বিঘ্ন সৃষ্টি করা। তারপরে বর্তমানে সকল ক্ষেত্রে ড্যাশ ব্যবহৃত হচ্ছে, এই যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তারপর রয়েছে দেখো কৃষকগণ রোদে শুকিয়ে বীজ ড্যাশ করেন, এটা সংরক্ষণ করেন। তারপরে মোবাইলে ড্যাশ হওয়া উচিত নয়। এখানে যেটা রয়েছে আসক্ত হওয়া উচিত নয়। তারপর রয়েছে দুর্যোগের পূর্বাভাস সম্প্রচারের জন্য ড্যাশ যন্ত্র ব্যবহৃত হয়। এখানে বেতার যন্ত্র। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য একটু কঠিন হতে পারে, তাই আমি দেখিয়ে দিলাম। তারপরে এখান থেকে দেখো 3টা প্রশ্ন রয়েছে যে মোবাইল ফোনের 5টি ব্যবহার লেখো। তারপরে এরকম 3টি প্রশ্ন রয়েছে, এটার জন্য 15 নম্বর। এটা তোমরা এখান থেকে দেখে নিও এবং ওই অনুচ্ছেদটি পড়ে তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে আশা করি। তারপরে দেখো 5 রয়েছে নিজের যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। এটির জন্য 5 নম্বর। যেমন এখানে আছে দেখো দেখে তারপরে দেখবো এরকম ঘুরিতেছি ঘুরছি, এরকম ভাবে তোমাকে চলিত রূপ লিখতে হবে। এখানে 5টি লিখতে হবে। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনেকগুলো দেওয়া হয়েছে, যেমন বাঁচিতে বাঁচতে, ঠিক আছে, খাইতেছি খাচ্ছি, এরকম ভাবে তোমাকে এগুলো করতে হবে। আশা করি তোমরা পারবে। তারপরে দেখো 6 দাগে নিচের অনুচ্ছেদটি পড়ে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করে লেখো। তো এখানে দেখো এখানে একটা অনুচ্ছেদ আছে, ঘোর বর্ষায় বৃষ্টির দূরে ডুবে যায় মাঠঘাট। তো এখানে যদি আমি প্রশ্ন করি কখন মাঠঘাট ডুবে যায়, ঠিক আছে, এরকম ভাবে 5টি প্রশ্নবোধক বাক্য এখান থেকে এইগুলো পড়ে তোমাকে করতে হবে। আশা করি তোমরা এটা করতে পারবে। তারপরে দেখো নিচের যে কোনো 5টি যুক্তপূর্ণ ভেঙে দেখো, যুক্তপূর্ণ দিয়ে একটি করে বাক্য তৈরি করো। তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখানে যুক্তপূর্ণ আছে। এগুলো তোমাদের বই আছে, এগুলো তোমরা দেখে এখান থেকে করবে। তারপর গ্রাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখো। এখানে গ্রাম চিহ্ন বসাতে হবে। যেমন তোমরা নিশ্চয়ই জলপ্রপাতের কথা শুনেছেন, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে। তারপর জলপ্রপাত দেখার সৌভাগ্য আমার হয়েছিল, এখানে একটা দাড়ি বসবে। তারপরে নিজের দেশে নয়, এখানে একটা কমা বসবে। তোমাদের বই রয়েছে। তারপরে বিদেশের মাটিতে এখানে একটা দাড়ি। তারপরে এখানে কানাডায় গিয়েছি, তারা এখানে দাড়ি। ঠিক আছে, এভাবে তোমাকে করতে হবে। তারপরে এখানে 9 দাগে রয়েছে এক কথায় প্রকাশ করো 5টি। এখানে অনেকগুলো দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের আসতে পারে বইতে। বই থেকে নেওয়া হয়েছে। তো এখান থেকে যার তুলনা হয় না, অতুলনীয়, যার শত্রু জন্মায় না, অজাত শত্রু আকাশে উড়ে বেড়ায় কিছু। এভাবে তোমাকে এই যে মহান জেনারেল মহিষী বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীর নতুন ধানের উৎসব নামা। ঠিক আছে, এরকম এখানে রয়েছে। এখান থেকে তোমরা একটু দেখে প্র্যাকটিস করো বাড়িতে। তারপরে বিপরীত শব্দ লেখো। এখানে দেখো রয়েছে 5টি লিখতে হবে। এখানে অনেকগুলো দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের জন্য আসতে পারে। যেমন বড়, ছোট, অন্য, এই যে সকাল বিকাল পরাধীন স্বাধীন, এরকম ভাবে দেখো যুদ্ধ শান্তি এরকম আছে।
আনন্দ, বেদনা বা দুঃখ, শান্ত অশান্ত, এখানে অনেকগুলো রয়েছে, জন্ম মৃত্যু, কান্না হাসি, তাই না? এখানে যেগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। তারপরে নিচের কবিতাটুকু পড়ে ক খ ও গ ক্রমিকের উত্তর লেখো। এখান থেকে দেখো যেটা রয়েছে, তারপর দিন প্রাতে বাদশাহ দুধ শিক্ষককে ডেকে পাঠালেন। এখানে শিক্ষাগুরুর মর্যাদা এখান থেকে নেওয়া হয়েছে। তো এখানেও এই যে কবিতা অংশটি আছে, এখানে পড়ে তোমাকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে প্রথমটির জন্য 2, তারপরটির জন্য 5 এবং তারপরটির জন্য 3। ঠিক আছে, এখান থেকে আশা করি তোমরা পারবে, ভালোভাবে পারবে, এটা তোমাদের বইতে রয়েছে। তারপরে এখানে দেখো 12 রয়েছে, মনে করো তুমি রাফি বারানি। এখানে যে কোনো নাম থাকতে পারে এবং এখানে যে বিদ্যালয়ের নাম আছে প্রাথমিক বিদ্যালয়, এখানে অন্য কোনো বিদ্যালয়ের নাম তোমার থাকতে পারে। তারপর ছাত্র বা ছাত্রী, ছাত্র হলে ছাত্র নাম লিখবে, ছাত্রী হলে ছাত্রী লিখবে। তারপর রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে, তোমার যে হয়ে থাকবে সেটা, তারপর জন্ম তারিখ, যেভাবে এখানে প্রশ্ন থাকবে সেভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, লিখে এই নিচের ফর্মটি পূরণ করতে হবে। তোমার নাম এখান থেকে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। তারপরে যে বিদ্যালয়ের নাম থাকবে সেই বিদ্যালয়ের নাম লিখতে হবে। তারপরে শ্রেণী, রোল এবং জন্ম তারিখ, তারপরে এখানে স্বাক্ষর। তুমি যে নাম এখানে লিখবে সেই নামের তোমাকে একটা স্বাক্ষর এখানে আবার লিখতে হবে। ঠিক আছে, তো তারপর এখানে রয়েছে এখানে থেকে তোমাদের 2টার ভিতরে একটি পড়বে। যেমন মনে করো তুমি শিমুল বা শিমুল, অন্য কোনো নাম থাকতে পারে, অথবা তুমি বিদ্যালয় ছাত্রছাত্রী, তোমার বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রী ক্রয়ের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র, এখানে অন্য কোনো আবেদনপত্র থাকতে পারে, যেমন বোনের বিবাহ, মামার বাড়ি যাওয়ার জন্য ছুটি বা অসুস্থতার জন্য ছুটি। একইভাবে তোমাকে লিখতে হবে প্রধান শিক্ষক বরাবর, এভাবে তোমার নাম যেটা থাকবে সেভাবে। ঠিক আছে, তারপর এখানে আরেকটি চিঠি এখানে দেওয়া রয়েছে। চিঠি কিভাবে লিখতে, এমন একটি চিঠি তোমাদের আসতে পারে। যেমন এখানে নাম আছে, তোমার বন্ধুর নাম উল্লেখ করা আছে, থাকতে পারে এভাবে উল্লেখ করা। তারপর বইমেলার বর্ণনাতে বন্ধু নিকট একটা পত্র লিখবে। এরকম যদি পত্র লিখে তুমি শেখো, তাহলে অন্য কোনো পত্র যদি পড়ে সেটা তুমি পারবে। তারপরে এখানে দেখো 14 দাগে রয়েছে, দেখো এখানে প্রদত্ত সংকেতের আলোকে যে কোনো একটি বিষয় 200 শব্দের মধ্যে রচনা লেখো। ঠিক আছে, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেগুলোতে আছে যেমন নায়াগ্রা জলপ্রপাত। এখানে যে সংকেত আছে সেই সংকেতগুলোর উপর লিখতে হবে, বা তোমার এখান থেকে কম বা বেশি থাকতে পারে সেভাবে লিখতে হবে। তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা শুধু মুক্তিযুদ্ধ থাকতে পারে। ঠিক আছে, এবার এটা এইগুলো খুব গুরুত্বপূর্ণ, এভাবে আসতে পারে। তো এখান থেকে যে সংকেতগুলো তোমার থাকবে সেভাবে লিখতে হবে। তারপরে রয়েছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এটা তোমাদের বইতে রয়েছে। তারপরে ভূমিকা শিক্ষা জীবন সম্পর্কে, তারপর জগদীশ চন্দ্র বসু, তোমার সম্পর্কে তোমাদের লিখতে হতে পারে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো কেমন প্রশ্ন হতে পারে এবং কিভাবে তোমাকে লিখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও। যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন তোমার আপডেট আসলে তোমরা পাবে। ধন্যবাদ।